সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে কি এই অবস্থা দেখার জন্য, দেশে এই অবস্থা দেখার জন্য, এই সিচুয়েশন দেখার জন্য। যারা আহত হয়েছে রাস্তা নেমেছিল, তারা তো মারা যাওয়ার জন্য রাস্তা নেমেছিল, শহীদ হওয়ার জন্য নেমেছিল, দেশকে সংস্কারের জন্য। তাদের তো প্রত্যাশাই নাই। তাই বলে কি তাদের পরিবারকে সঠিক মর্যাদা আমরা দিব না? শহীদ পরিবারকে মর্যাদা দিব না? আহত ভাইকে ঠিক মতো চিকিৎসা করাবো না? খোঁজখবর নিও না? আচ্ছা, তুমি যদি গভর্নমেন্ট ভাবে না পারতো, তুমি সারেন্ডার করতে যে আমরা পারতেছি না, আমাদের সংকট আছে, প্রবলেমস আছে, আমরা ফোন দিতাম, বিভিন্ন ভাইদের কাছে বলতাম ভাই প্রয়োজনে ক্রাউড ফান্ডিং আমরা করতাম, যে আল্লাহর রাস্তায় কয়েক টাকা দেন, আমার ভাইরে হেল্প করতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, ওকে আমরা সবাই মিলে দেশে বাইরে পাঠাতাম। যদি আপনার দেশে দেশে মানে চিকিৎসা সংকট থাকতো, কই কেউ তো বলেন নাই। এই দায়িত্ব নমুনা, এটা দায়িত্ব নমুনা। আমরা তো এখনও খুব পজিটিভলি বলতেছি যে ভাই, আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা মানে পজিটিভলি যাতে দেশে চেঞ্জ আসে, সেই জন্য আপনারা কাজ করেন। আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন তুলছি এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে যান, জবাবদিহিতার আওতায় আসেন। কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে। আপনারা শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে, হোয়াট ইজ শেখ হাসিনা, হোয়াট ইজ স্বৈরাচার? স্বৈরাচার কি জিনিস? স্বৈরাচার কি? শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না, স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম। সবাই বলতেছে একটা সিস্টেম, যেই সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন, শেখ হাসিনা যেভাবে দেখানো পথে আপনারা হাঁটতেছেন, তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই? এই প্রশ্ন উত্তর আমরা তো এখন চাইতেছি। আহত ভাইরা যে সবাই রাস্তা দাঁড়াইছে, তাদের সাথে যে আমরা কেউ নেই ব্যাপারটা এমন, আমরা সবাই কিন্তু এই চলে আসছি। আজকে থেকে শুরু হলো, 100 দিন পর আমরা শুরু করলাম। দেখি ঠিক 100 দিন পরে আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি, প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেশটাও পার পেয়ে যাবে না, সবাইকে উত্তর দিতে হবে। একটা মানুষের যখন গুলি লাগে, খুবই কমন সেন্স, আমি ডাক্তার না, আমার ভুল হতে পারে, কিন্তু এইটুকু কমন সেন্স তো একটা সাধারণ মানুষেরও থাকার কথা। যে ব্যক্তি পড়াশোনার স্কুলের ধারে কাছে যায়নি, তারও থাকার কথা যে যতক্ষণ পর্যন্ত একজন আমার গুলি বের করছে, সে দায়বদ্ধ আমার ট্রিটমেন্ট করানোর জন্য, এবং আমার গুলিটা বের হওয়ার পর সেখানে ইনফেকশন আছে কিনা, বা আমাকে ওই সার্ভেলেন্সের মধ্যে তো রাখতে হবে তাকে। যদি আমার গুলিটাকে আমাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে না, এবং আমার ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না ওইটা তদারকি সে দেখবে ভালো করে, সে একটা গুলি উঠে কি দায়সারা হয়ে গেল? এই প্রশ্ন তো থেকেই যায় যে কোন ডাক্তার এই কাজটা করেছে, তার দায়িত্ব কি ছিল? এই প্রশ্নগুলো তাকে করা উচিত না আমাদের? অবশ্যই। তো এখানে কেউ কিন্তু দায় এড়াতে পারবে না। প্রত্যেকে আমরা দায়িত্ব পালন করছি না কিনা ঠিক মতো বল? এটা দেখি নাই। আমি অভিযোগ করেছে, যদি এটা তাহলে তদন্ত করে দেখা উচিত, যদি করে তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে আগে আটকানো উচিত, ঠিক আছে? এবং ওই যে বললাম, আমরা তো এই কথা বারবার বলতেছি যে স্বাস্থ্য উপদেষ্টার যে কাজগুলো করেছে বা তাদের যে দায়িত্বের জায়গা থেকে তারা অবহেলা করেছে, এই যে যারা আহত পরিবারের লোকজন যারা আছে এবং শহীদ পরিবারের লোকজন যারা আছে, তারা যে এদের ঘাড় ধরে ধাক্কা দেন, এটাই তাদের শুকরিয়া আদায় করা উচিত। আমি রনি ভাইয়ের সাথে একটু অ্যাড করি। বিষয়টা হলো, আমরা যারা এখনো আহত আছি, আমার শরীরে এখনো 171টা স্প্লিন্টার আছে, আমার পিছনে আছে নিলয়, ওর শরীরে ওই রকম 60 থেকে 70টা স্প্লিন্টার আছে। বেদনা, অনেক বেদনা, অনেক কষ্ট দেয়, চলতে পারি না। আমরা যখন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করি, তখন তারা আমাদেরকে লামসাম বুঝিয়ে পাঠিয়ে দেয়। তারপরে যখন কেউ প্রতিবাদ করে, তখন তাকে কিছু টাকা দিয়ে মিডিয়া ফোকাস করে বলে যে আমরা তাকে আসা যাওয়ার খরচ, হোটেলে থাকার খরচ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা পুরো ভুয়া মিথ্যা কথা। স্নিগ্ধ যে কথাগুলো বলছে পুরো মিথ্যা কথা। একটা লোককে তারা আসা যাওয়ার খরচও দেয় না, খাওয়ার খরচও দেয় না, থাকার খরচও দেয় না। নামমাত্র মূল্যে একজনকে কিছু দিয়ে তারা মিডিয়া ফোকাস করে। আর গতকালকের যে ঘটনা, আমি মনে করব আমাদের আহত ভাইরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। হেলথ অ্যাডভাইজারের উপরে কোনো রকম আক্রোশ দেখায়নি, তারা একটা সিস্টেমটাকে পরিবর্তনের জন্য আক্রোশ দেখিয়েছে। এই যে আমি আকরাম সাহেব এখানে দাঁড়িয়ে আছি, কেন আমি দাঁড়িয়ে আছি? শুধু আজকে এই 100তম দিনে রনি ভাইয়ের সাথে সহমর্মিতা প্রকাশ করে যে ভাই, আপনার নেতৃত্বে আমরা এবার থেকে মাঠে নামবো, আপনি দেখিয়ে দেন কিভাবে নেক্সট 100 দিন আমরা উজ্জ্বল একটি বাংলাদেশ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপামর জনতাকে উপহার দিতে পারি।